এটা হলো এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডক্টর আম্বেদকরের একটা মিউজিয়াম বানানো রয়েছে, এটা ওনার নামেই করা রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই, যদি ভুবনেশ্বরে আসো এই মন্দিরটা অবশ্যই আসবে। মানে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো ভুবনেশ্বরে যে সিরিজটা আমরা করছি সেটার আজকে হচ্ছে থার্ড ব্লগ আর সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, 10টার মধ্যে ব্রেকফাস্ট হয়। তো করে টোরে এখন হচ্ছে দুপুরবেলা। তো এখন দুপুরবেলায় ভাবলাম একটু আশেপাশে ঘোরা যাক। তো এখানে আমি সার্চ করে দেখলাম একদম হোটেলের সামনেই, মানে রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে একটা সুন্দর রাম মন্দির হয়েছে, খুবই ফেমাস এখানকার। তো ভাবলাম সেখানে একটু ঘুরে আসা যাক। তো রেডি হয়ে গেছি অলরেডি, তো ক্যাব বুক করব, চলো যাওয়া যাক। এই যে সেই মিরর, একটু ফিট চেক করে নিই। ভালোই রোদ আছে। ক্যাব বুকিং হয়ে গেছে, জাস্ট 1 মিনিটে আসছে। বাট আজকে প্রচণ্ড রোদ আছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে আবার রোদ আছে। मतलब हम लोग अगर शाम के टाइम पे मेरा ये इधर है, वो उधर है, रोड इस पर ओ। राइट साइड, लेफ्ट साइड राइट साइड। ये जो देखा है 2 नंबर, अच्छा उसके बाद एक नंबर है। আজকে রিটার্ন বাস আছে এখানে। বাস স্ট্যান্ডটার নাম কি, যেটা এয়ারপোর্টের মতো হয়েছে? বারামুন্ডা বাস স্ট্যান্ড। তো বারামুন্ডা বাস স্ট্যান্ড আমাদের হোটেল থেকে ম্যাক্সিমাম 10 মিনিটস লাগবে, তো সেটাই জিজ্ঞেস করছিলাম। তো আজকে ইভিনিং ওই 8:45 নাগাদ আমাদের বাস রয়েছে। এখানে একটা দারুণ জিনিস, যে এখানে বাস স্ট্যান্ডটা যখন আমরা ব্লগ করবো তোমরা দেখতে পারবে। মানে আমরা এখন যাচ্ছি মন্দিরে, মন্দির থেকে এসে তারপর ব্যাক ট্যাক করে যখন যাবো ওখানে, ওটা দেখার মতো বাস স্ট্যান্ড, যে ওটা পুরো এয়ারপোর্টের মতো বাস স্ট্যান্ড। চলে এসছে টেম্পল, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটসও মনে হয়। 5 बस ना आना था, अभी कुछ लोग नहीं हो, बंद भी है। हाँ अभी क्यों आए? শ্রীরাম মন্দির অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে, বাট এখন ফাঁকা রয়েছে যেহেতু দুপুরবেলা 3:30 মতো বাজে। তো আমার একটু ডাউট হচ্ছিল যে দুপুরবেলা মেয়ে বন্ধ থাকতে পারে, তো সেটাই মনে হচ্ছে বিকেলের দিকে খোলে। তো দেখিনি, যদি ওয়েট করতে পারি ওয়েট করবো, নাহলে বাইরে থেকে ঘুরে চলে যাবো। ও যেটা ভেবেছিলাম সেটাই হলো, কেননা মন্দির দুপুরবেলা বন্ধ। ন্যাচারালি সব মন্দিরই বন্ধ থাকে, বাট আমরা সাডেনলি আজকে না কি হলো, মানে হট করে মনে হলো যে এই সময়টাই যাই। তো এনিওয়ে এখন বাজে হচ্ছে 3:30, মন্দির 4:30টার সময় খুলে। বাও দারুণ, পায়রাগুলো উঠছে। তো 4:30টার সময় মন্দির খুলবে, তো 1 ঘন্টা আছে আমাদের কাছে। এখানে ছোটো মোটো একটা রেস্টুরেন্ট আছে, এমনি আমরা লাঞ্চ করিনি, যে সকালবেলা যে ব্রেকফাস্টটা করেছিলাম সেটাই করে রয়েছে। আর খিদেও খুব একটা কিছু পাইনি। ব্রেকফাস্টটা তো হেভি হয়, এত হেভি ব্রেকফাস্ট আর লাঞ্চ না করলেও চলে, বাট ওই 4:30-5টা নাগাদ একটা হালকা খিদে পায়। তো আজকে ওটাই ভেবেছিলাম যে মন্দির দর্শন করে, এখানে সামনে একটা ছোট্ট ক্যান্টিন রয়েছে মন্দিরেরই, তো সেখানে কিছু কী বলে দহি বড়া টাইপের কিছু খাবো। তো মন্দির তো বন্ধ, তো চলো আগে দেখি ক্যান্টিনে কিছু পাই নাকি। ক্যান্টিনটা কোথায় আছে? সামনে এদিকে? তাহলে এটা এখানে একটা রেস্টুরেন্টও আছে, মাল্টি কুজিন রেস্টুরেন্ট। দেখা যাক একবার, এখানে দই বড়াটার আছে বলছে রেডি, ক্যান্টিন আছে সামনে, তো ওখানে একটু যাই, খাওয়া দাওয়া করি। 1 ঘন্টা এখনো আমাদের হাতে আছে। চলে তো যাচ্ছিলাম, বাট সাইডে দেখলাম পাশে একটা, বাপরে কি করো, একটা গেট রয়েছে, তো সেখান থেকে ঢুকে গেলাম। দর্শন তো হবে না, বাইরেটা দেখে নিচ্ছি। ওরে বাপরে খুব সুন্দর। এই যে এটা হলো এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে মন্দির, বাট এখন বন্ধ রয়েছে, তো পুরো খালি, বাট খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। তার মধ্যে লাগছে আমাদের পায়ে গরম। নিচেও মন্দির রয়েছে দেখতে পাচ্ছি, সবই বন্ধ রয়েছে এখন। সো এখানটা বসে থাকতে এত ভালো লাগছে না, আমি বললাম ভাই এখানে একটু বসে যাই, খুব ভালো লাগছে, একদম শান্ত নিস্তব্ধ। ওই জায়গাটা প্রচণ্ড বড়, এখানে রোদ আছে, হ্যাঁ, আর ওখানে মানে পাটা চলে আছে, বাট এখানটা পুরো একদম ঠান্ডা। অনেকে শুয়েও রয়েছে মন্দিরের সামনে, তো আমি এখানে এসে একটু হনুমান চালিসাও পড়ে নিলাম, খুব শান্তভাবে। আর একদিকে ভালো হয়েছে যে মন্দিরটা এখন বন্ধ আছে, নাহলে
তাড়াহুড়া করে আসলে তখন লোকজন থাকলে ঠিকমতো বসে যায় না, ঠিকমতো ফিল করা যায় না। আর ফাঁকা থাকলে যে ফিলিংসটা আছে, তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়, ফাঁকা থাকলে একটু বসে বাট আই মাস্ট সে অপূর্ব সুন্দর মন্দিরটা, মানে অনেকটা বড়। আমরা উপরে গেলাম না, উপরে যাচ্ছি, যদি 4:30 অবধি নাও থাকি ওপরটা গিয়ে দর্শন করে, মানে ঢাকা রয়েছে ভগবানকে, বাট নমস্কার করে চলে নো ইস্যু ভাই, ভগবানের কাছে এসে প্রণাম জানানো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এইটাই হচ্ছে মেন মন্দির, যদিও গেটটা বন্ধ, বাট এখান থেকে দেখা যাচ্ছে। হিউজ টেম্পল, অনেকটা বড় জায়গা নিয়ে। অ্যাকচুয়ালি ভেতরে এখন ক্লিনিং হচ্ছে। খুব সুন্দর মন্দিরটা, দারুণ, অসাধারণ। এখানে তো অনেকক্ষণই ঘুরলাম, প্রায় হাফ অ্যান আওয়ার, মানে 4টে বেজে গেছে, বাট 4:30 খুলবে এটা। তো এখন ভাবছি চলে যাই, কারণ দর্শন হয়নি, বাট বসে আমরা নমস্কার করে নিলাম। এই যে আস্তে আস্তে সব লোক চলে আসছে, তো এখন ভাবছি চলে যাই এখান থেকে, কারণ অলরেডি ভিড় হতে শুরু করেছে আর গরমও লাগছে। খুব ভালো লাগলো এখানে এসে। তো তোমরা যদি চাও, অবশ্যই যদি ভুবনেশ্বরে আসো, এই মন্দিরটা অবশ্যই আসবে। মানে একদমই সামনে, রেলওয়ে স্টেশন থেকে প্রায় 5 to 10 মিনিটস অটো পেয়ে যাবে। অটো অ্যাভেলেবেল, ক্যাব অ্যাভেলেবেল, র্যাপিডো করে নিতে পারো। তো চলো যাওয়া যাক। আর এখানে নেমে, মানে মন্দিরে ঢুকে এখানে ডালার ব্যবস্থা রয়েছে, পুজো দেওয়ার সব কিছু কিনতে পারবে। ও এখানে ঠান্ডা পেয়েছে, এই জায়গাটা ঠান্ডা, বাট ওই মেন জায়গাটা গরম। চলো, এখানে সব জিনিস রয়েছে। এই যে লোক আসতে শুরু করে দিয়েছে, আমার মনে হয় 4টে থেকেই খুলবে নাকি, 5 মিনিট আছে আর। লোক তো সব আসতে শুরু করে দিয়েছে। সব পুজোর জিনিসপত্র রয়েছে, এখান থেকে কেনা যেতে পারে। ডালা আমি দেখতে পাচ্ছি না, ডালা কোথা থেকে নেবে আই ডোন্ট নো, মেবি বাইরে মনে হয় আছে। হ্যাঁ চলো। একটা দারুণ জিনিস হয়েছে, আমরা সিটি বাসে উঠেছি। দারুণ ব্যাপার, মানে আমরা কলকাতা যাওয়ার মতো বাসে অনেকদিন ধরেই উঠি না, যবে থেকে গাড়ি টাড়ি কেনা হয়েছে। বাট এখানে সিটি বাসগুলো বেশ ভালো, শক্তপোক্ত। আর ভাড়া কত নিল দুজনে? দুজনের 8.75 টাকা, মানে 4 টাকা সরি ফ্রি। আমি তো বললাম আমার কি ফ্রি, আমি তো জিজ্ঞেসও করলাম, এটা ডাউট ছিল না এত কম। সব থেকে বড় কথা হচ্ছে এদের কাছে স্ক্যানার রয়েছে। হ্যাঁ, মানে ক্যাশের জন্যই ও থাকে না, অনেক সময় ক্যাশ থাকে না, বাট ইউপিআই কি সুন্দর করে দিল, দারুণ ব্যাপার। কোনো সিটিতে গিয়ে আমরা এরকম বাসে, লোকাল বাসে উঠি, তো ভুবনেশ্বরে এসে এই এক্সপিরিয়েন্সটা মানে বেশ ভালো লাগে, ফাঁকা ফাঁকা। তো চলো চলে এসেছি, বেশি ডিস্টেন্স না, হার্ডলি 5 মিনিট। ভালো লাগে। ভুবনেশ্বরে ডাবল ডেকার বাসও দেখে নিলাম। আমরা যেহেতু বাস স্ট্যান্ডে চলে এসেছি, গাড়িটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড থেকে ঘোরাচ্ছে। চলে এসেছি হোটেলে, পুরো স্টেশন ঘুরে আসলাম, বেশ ভালোও লাগলো। এই যে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলেরই নিচে রেস্টুরেন্টে, আবার অরিনা রেস্টুরেন্টে। তো খিদে তো সেরকম কিছু পাইনি, লাঞ্চ করিনি, সেই ব্রেকফাস্টই। তখন হালকা কিছু ফুচকা খেয়ে ইচ্ছা করছে, তো একটু নুডলস অর্ডার দিলাম, মিক্স নুডলস। ওটার মধ্যে মাশরুম পানির থাকবে, আর একটা সোডা নাকি এটা, কোলা ড্রিঙ্ক, মশালা কোল্ড ড্রিঙ্কস। বাবা কি টাফ রে তোর কাছে। নুন বেশি হয়ে গেছে। আর এইটা দেখো কি সুন্দর, কি ছোট্ট, বেশ ভালো। আমাদের নুডলস চলে এসছে, মিক্স নুডলস, পনির আর মাশরুম দিয়ে। সো আমরা তো চলে এসেছি হোটেল থেকে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড দেখারই দেখা। বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড মনে হচ্ছে এয়ারপোর্ট, তাই না? খুবই সুন্দর, ভেতরটা আরো সুন্দর। মানে এটা হচ্ছে নতুন হয়েছে এখানে, বারামুন্ডা বাস স্ট্যান্ড, ওদের মেইন বাস স্ট্যান্ড। ভেতরটা দেখলে বুঝতে পারবে পুরো অ্যাজ লাইক এ এয়ারপোর্ট। চলো let's go। এই যে ঢুকেই এই জায়গা, নিচে নামতে হবে, নিচে রয়েছে বাস, আর ওপরে সুন্দর একটা ক্যান্টিনও রয়েছে ওইদিকে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডক্টর আম্বেদকরের একটা মিউজিয়াম বানানো রয়েছে, এটা ওনার নামেই করা রয়েছে এই মিউজিয়ামটা। খুব সুন্দর, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে জায়গায় জায়গায় ক্যাফেটেরিয়াও রয়েছে, এই যে একটা ক্যাফেটেরিয়া, এবং এখানে একটা হিউজ ক্যান্টিন রয়েছে, ফ্রিতে খাবার দেওয়া। এই যে হিউজ ক্যান্টিন, ওখানে লাইন পড়েছে, এই যে হিউজ প্লেস, মানে পুরো অ্যাজ লাইক এ এয়ারপোর্ট। আমি কোথাও এরকম দেখিনি, এরকম সুব্যবস্থা। বাবা কত লোক খাচ্ছে, ওয়াও, সব লাইন দিয়ে। भात सोयाबीन ये
হচ্ছে কি ওনাদের একটা উৎসব হয় রজ। রজ, সেইটা স্পেশালি ট্র্যাডিশনাল ফুড। এটা ট্রাই করব। কি একটা তুলে নিয়ে এসছে, এটা কি নাম? রসগোল্লা। আমি প্রথমে কি বললাম রসগোল্লা? কি সিজ্জা মিঠা না কি এটা, কে এটা বললো? আচ্ছা, ভেতরে রয়েছে স্টাফিংস। ওকে। ভাপা পিঠে, হ্যাঁ। তার ভেতরে নারকেলের স্টাফিং। ও বাবা, মিষ্টি সেরকম না, ওই পুরো আমাদের যে পিঠে হয় সাদা পিঠে, ওটা গোল করে বানিয়ে তার মধ্যে নারকেল। ভালো। এই হচ্ছে আরেকটা ক্যাফে যেখানে আমরা নিলাম। এই একটা কি আইটেম, আর এখান থেকে দেখাচ্ছি এই যে বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে এখানে। আর আমাদের বাস হচ্ছে তখন আবার যাওয়ার সময় আমরা শ্যামলী কেটেছি, কারণ গ্রিন লাইন অ্যাভেলেবেল ছিলই না একদম। তো শ্যামলী ওখানে কোন একটা বে আছে এখানে, মানে এত নম্বর বে, আমাদের অলরেডি মেসেজ চলে এসে দেখিনি আমি কত বেতে দিয়েছে। তো পুরো ওই বেতে গিয়ে দাঁড়াতে হবে এবং ওখানে শ্যামলীতে থাকবে, ওখান থেকে আমরা উঠে যাবো। সো এই যে বাস দাঁড়িয়ে রয়েছে শ্যামলী পরিবহন, বাট এই বাসটা আমাদের না, আমাদের বাসটা আবার আসছে 8:45 মধ্যে ঢুকে যাবে। একদম লাস্টে থাকে শ্যামলী এবং গ্রিন লাইন। যখনই তোমরা শ্যামলী এবং গ্রিন লাইন কাটবে তখন এই দেখো বে নাম্বার 43 বা 44, এটা দেখা যাচ্ছে না, 43 বা 44 পেয়ে যাবে। অনেকটা ভিড় হয়ে গেছে এখানে, কারণ এখানে অনেক লোকাল বাসও ছাড়ে যেগুলো পুরী বা উড়িষ্যা সংলগ্ন সব জায়গায় যেতে পারে। ভাই এটা আমাদের না, এরপরেরটা। ফাইনালি বাস এসেছে। বাস তো এসে গেছে, এবার শ্যামলী 3খানা চলে এসেছে। এবার নিজেদের মধ্যে ওদের মধ্যে একটা টাক্কার চলে গেছে। এখানে শ্যামলী জায়গা আর এটা শ্যামলী, মানে জায়গা নিয়ে একটা টাক্কার চলছে। এনিওয়েজ চলো, অন টাইমে বাস দিয়েছে, ঠিক 8:50 বাস এসছে। এই যে আমাদের বাস জায়গা রয়েছে। চলো আজকের ব্লগটা তাহলে এইটুকুই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্টে জিজ্ঞাসা করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।